আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে। প্রথমে বলে দিই, নতুন দর্শক যারা আমার প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 21শে আষাঢ় 1430, 5 জুলাই 2023 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে মূলত একটি পদে রয়েছে, একটি পদে অনেকগুলো পদ সংখ্যা। 1 নম্বর পদের নাম হলো সিপাহী, পদ সংখ্যা 313 জন। এখানে অনেক প্রত্যাখ্যিত এই পদ। আপনারা অনেকে যারা আশা করে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিপাহী পদে আবেদন করার জন্য, তারা এই বিজ্ঞাপন দেখে উপকৃত হবেন এবং আবেদন করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে বেতন স্কেল 9,000 থেকে 21,000 টাকা, গ্রেড 17, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়, স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি, যারা এসএসসি পাস করেছেন তারা মূলত এই চাকরি আবেদন করতে পারবেন। উচ্চতা: পুরুষ 5 ফুট 6 ইঞ্চি এবং 5 ফুট 6 ইঞ্চি মিটার। ও মহিলার ক্ষেত্রে এখানে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। এটা আপনারা বিস্তারিত তারপরে দেখে নেবেন। এখানে আপনাদের বলে দিচ্ছে আরও কিছু। এখানে ওজন লাগবে 50 কেজি এবং মহিলার ক্ষেত্রে 46 কেজি। ওইখানে আপনাদের বলে দিই অবিবাহিত হতে হবে, এটা একটু মাথায় রাখবেন। বিবাহিত হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আর যে সকল জেলা আবেদন করতে পারবেন আপনাদের একটু পরে আমি জানিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার নিয়ম এবং কতটা ফি লাগবে এবং কিসের মাধ্যমে ফিটি প্রদান করবেন সেটা আপনাদের বিস্তারিত আপনাদের জানিয়ে দিই। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে মূলত অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে কালেক্ট করে আবেদন করতে পারবেন। আপনাদের নিয়মাবলী আমি বলে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে সেগুলো দেখে সঠিক নিয়মে আবেদন করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ 10/7/2023 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকায় শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31/7/2023 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকায় শেষ হবে। এখানে কত টাকা ফি লাগবে সেটা আপনাদের বলে দিই। এখানে মূলত 100 টাকা ফি লাগবে। এই ফিটি প্রদান করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। যাদের টেলিটক প্রিপেড সিম রয়েছে তারা বাসায় বসে এই ফিটি প্রদান করবেন। আর আপনারা যদি মোবাইল ল্যাপটপ দিয়ে কীভাবে এই অ্যাপ্লিকেশন আবেদন করবেন সেই ভিডিওটি যদি আপনারা চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আপনারা কমেন্টস করবেন। আপনারা সেই ভিডিওটি চান অবশ্যই আমি সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও সরি, আপনাদের বলে আরেকটু, যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এটা আমার বলা হয়নি, এই জন্য দুঃখিত। আপনাদের বলে দিচ্ছি: ঢাকা, গোপালগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, বাগেরহাট, ঝিনাইদহ, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলা আবেদন করতে পারবেন। মোটামুটি এখানে সকল জেলায় রয়েছে, এখানে দুটো কম বেশি থাকতে পারে। আপনারা দেখে নেবেন কে কোন জেলায়, একটু দেখে আবেদন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।